করে এই কথাটা যে শুনতে পারলা না, মানবা না, তুমি চলে যাও। তোমার মতো ফালতু মানুষ না শুনলেই চলবে। এই জন্য দয়া করে আমি সাফ বললাম, এরপরে কিন্তু আমি তারে ধমক দেব। এই জন্য এখন একসাথে সুন্দর করে বললাম, একটা ছিল, একজনও না ভাই। কেউ যদি আপনার ডানে বামে তারে বুঝায় বলে। মোবাইলে আলহামদুলিল্লাহ হাজার হাজার ওয়াজ আছে, আমাদের সব বক্তাদেরই আছে, কিন্তু সামনে যখন বসে শোনার সুযোগ হয়, এটা সবচেয়ে বড় গনিমত। 1,00,000 ওয়াজ মোবাইলে শোনার চাইতেও এই নজরের, চোখের সামনে বসে শোনা, এটার আলাদা ফায়দা অনেক বেশি। সমস্ত বুজুর্গানে দিন যারা, ওনাদের একটা বিশেষ সর্বযুগের কথা হলো যে মানুষের সবচেয়ে বেশি পরিবর্তন হয় কোন আল্লাহওয়ালা, কোন হক্কানি ওলামায়ে কেরামের চোখের নজর দ্বারা। दीन होता है बुजुर्गों की नजर से पैदा। এই চোখের দ্বারা বদলায়, অর্থাৎ নজরের বরকত আছে, চোখের দৃষ্টির বরকত আছে। এজন্য এখন তাকে আমরা যেহেতু আসছি, উপস্থিত হইছি, আল্লাহ আনাইছে, সেই হিসাবে আমি অল্প কিছুক্ষণ সময় সামান্য কথা বলব। সময়টা একবারেই হিসাব করা, কোনোভাবেই লম্বা সময় কুলাইতে পারি না। এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে, ছেলেরা ভাব, তোমরা মহব্বত করে কষ্ট করে দাঁড়াইয়া বসা, যে যেমনি আছো, যেহেতু আর জায়গা নাই, বসারও সুযোগ নাই, আল্লাহর ওয়াস্তে অল্প সময় আন্তরিকতা নিয়ে কথা শোনো। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছেন, 3টা জিনিস যদি কেউ খোলা রাখে, দিল খোলা, কান খোলা, চোখ খোলা, তো আল্লাহ তাআলা বলছে নিশ্চয়ই আমার কোরআনের মধ্যে তার জন্য নসিহত, উপদেশ আছেই আছে। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। এই দিল, কান এবং নিজে উপস্থিত, তো যে উপস্থিত সেই তো চোখে দেখে। তো এই জন্য সচক্ষে সশরীরে উপস্থিত থেকে, কান খোলা রেখে, দিল খোলা রেখে আল্লাহ বলেন যে আমার কথা শুনে, তো আমার কোরআনের মধ্যে তার জন্য লাযিকরা, অবশ্যই নসিহত আছে। বুটও খাবেন, ওয়াজও শুনবেন, বাদামও খাবেন, ওয়াজও শুনবেন, কিছুটা জুরাইবেন, আবার ওয়াজও শুনবেন, হবে না আমার ভাই, হবে না। আমি বললাম, বয়স্ক বলেন আর জওয়ান বলেন, পরিবর্তন আসবে না। কারণ আমাদের আরবিতে একটা গুরুত্বপূর্ণ মূলনীতি আছে, নতিজা আরজালের তাবে হয়। আমরা ছাত্র জীবনে মাদ্রাসায় এটা পড়ছি, ট্যাঙ্কি, ওই যে গাজি ট্যাঙ্কি, বিভিন্ন পানির প্লাস্টিকের বর্তমানে ট্যাঙ্কিগুলো, তো এই 500 লিটারের একটা পানির ট্যাঙ্কিতে 499 লিটার মোটর দিয়া পানি পুরাইছে, মানে পবিত্র পানি, আর 1 লিটার পানি শুধু পেশাব, মানে 1 লিটার পেশাব এটার সাথে দিছে, আর 499 লিটার হইল পবিত্র পানি। এখন এই দুইটা মিশ্রিত হওয়ার পরে ফলাফল কি, মানে হুকুম কি, মানে এটা সবাই বুঝছেন কিনা? কোন এটা সহজ হুকুম না, যে এই অবস্থায় পানিটা পাক না না পাক। তাহলে যেটা নিকৃষ্ট, হুকুম আসছে এটার আলোকে, ফতুয়াটা হলো কিসের আলোকে? নিকৃষ্টটার আলোকে। অথচ 499 লিটার পানি কি ছিল? পবিত্র ছিল। মাত্র 1 লিটার পানি খারাপ, পেশাব, পুরা পানিটাকে নাফাক মানে। এই জন্য এটারে কয় আর কি আরবিতে, নতিজা আরজালের তাবে হয়, ফলাফল নিকৃষ্টতার অনুপাতে হয়। এই জন্য বুটে আর ওয়াজ, তো ফলাফল আসবে বুট, বুঝলেন না? বাদামে আর ওয়াজ, ফলাফল আসবে কি? মানে বাদাম খানাই হবে, ওয়াজ আর হবে কিছু। জুরানি আর ওয়াজ, তো ফলাফল আসবে জুরানি, মানে আপনার জুরানিটাই হয়েছে, কিন্তু কি বলছে আর কিছু শুনলেন না, বুঝলেন? এইটা কারণ ওইটা নিকৃষ্ট, এই জন্য ওইটার আলোকে হুকুম আসে। এই জন্য এটা জরুরি। আমি প্রতিদিন বয়ানের আগে 5-10 মিনিট শুরুতে এটা বলি, অর্থাৎ যে আন্তরিকতা দেখায় আল্লাহ তার পরিবর্তন করে। আন্তরিকতা না থাকলে গাফেল মানুষ তো 90 বছরের মানুষও বদলায় না, 70 বছর বয়স তখনও বদলায় না।
হ্যাঁ, মূল কথা হলো গাফিল। নাইলে একজন 60 বছরের মানুষ, তার অন্তর কাঁপার কথা আখেরাতের ভয়, যে হায় আমার আর আছে কয়দিন। কিন্তু অথচ 60 বছর বয়স্ক লোক, তারা এমন বয়স্ক মানুষও দেখা যায় এখনো বিড়ি সিগারেট খায়। ঠিক এত জোরে ঠিক বললো না ভাই, স্বাভাবিক শোনো। তো চা দোকানে আড্ডা দেয়, নাচ গান নাটক সিনেমা টেলিভিশন দেখে। তাহা চাচা, আজও সময় হয় নাই? 60 বছর হায়াত হয়ে গেল, এখনো আপনার আখেরাতের সময় হয় নাই? এখনো কবরে যাওয়ার টাইম হয় নাই? এই বিড়ি সিগারেটের অভ্যাস ছেড়ে দেওয়ার টাইম হয় নাই? চা দোকানের আড্ডা বাদ দেওয়ার সময় আজও হয় নাই? না, কারণ হলো জিন্দিগিটা গাফলতে গাফলতেই কাটাইছে। খামখেয়ালি খামখেয়ালি মনে করতেছে, খাইতেছে ঘুমাইতেছে, খাইয়া পইড়া ভালো আছে। না, আমাদের অধিকাংশ মানুষ মনে করে এটা। ছেলেরা 3 জনে লন্ডন, বাড়িতে বিল্ডিং করে ফেলছে, মেয়ে বিয়ে দিয়ে ফেলছে, জায়গা জমিও আছে, ঘর দুয়ার সুন্দর মাশাআল্লাহ, খাট পালং ফার্নিচার, বাজার সদাই সব ঠিক মতো হইতেছে, খালাস। আর কি? আর তো কোনো কাজ নাই। এই যে দুনিয়া পাইয়া খুশি হয়ে গেল, দুনিয়া মোটামুটি গুছাইছে, মনে করতেছে যে আমার জীবন সফল। তো এটা তো একটা মুসলমানের কথা না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ। আমার বান্দা, তাহলে কি তোমরা আখিরাতকে বাদ দিয়ে দুনিয়ার জীবন পেয়ে খুশি হয়ে গেলা? আরাদিতুম, সন্তুষ্ট হয়ে গেলা? তাইলে ছেলে বিদেশ গেছে, সারছে তো, মেয়ে বিয়ে দিয়ে ফেলছো, খালাস, বিল্ডিং করা শেষ, তাহলে জীবনের টার্গেট ফিল আপ হয়ে গেছে, আর কিছু নাই? তো আল্লাহ তাআলা বলেন, শোনো বান্দা, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। শোনো আমার বান্দা, এই অনন্তকালের আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন একদমই সামান্য। কালিল, সামান্য। কতটা সামান্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটি মহাসাগরের মধ্যে যদি কেউ নিজের আঙ্গুল ডুবায়, তাহলে আঙ্গুলের অগ্রভাগে যেটুকু পানি লাগে এটুকু হলো দুনিয়া, মহাসাগরের বাকি পানিটা হলো আখিরাত। তাহলে এবার ব্যবধান কত? দুনিয়ার সাথে আখিরাতের ব্যবধান কত? 50 বছর। তো তাহলে এই জন্য আল্লাহ তাআলা বললেন, ওই অনন্তকালের আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন তো সামান্য। এটুকু পেয়ে তুমি খুশি হয়ে গেলা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আমার বান্দা, তোমরা তো দেখছি দুনিয়াকেই প্রাধান্য দিচ্ছ, অথচ শোনো, আখিরাতই হচ্ছে উত্তম, চিরস্থায়ী। আল্লাহ তাআলা বলছেন, কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন, কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা আল্লাহু খায়রুর রাসিকিন। আল্লাহ বলেন, হে নবী, আপনি বলেন, আল্লাহর নিকট যা আছে তা তোমাদের এই খেল তামাশা এবং তোমাদের এই দুনিয়ার বাজার ব্যবসা উপার্জন তার চাইতে কোটি গুণে উত্তম। উত্তম। তোমার ব্যবসার যা বিনিময় তার চাইতে তোমার সেজদার বিনিময় অনেক উত্তম, অনেক উত্তম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল মালু ওয়াল বানুনু জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ তাআলা বলেন, বান্দা শুনো, তোমার সমস্ত মাল এবং সন্তানাদি এরা কেবলই দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার ফুল, দুনিয়ার সৌন্দর্য। আর স্থায়ী যদি কিছু তোমার থেকে থাকে, যদি তুমি স্থায়ী কোনো কাজ করে থাকো, সেটা কি? ওয়াল বাকিয়াত, স্থায়ী হলো আস-সালিহাত, সমস্ত নেক আমল, সমস্ত নেক আমল। খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ নিজে বলে, যদি তুমি তোমার আল্লাহর কাছ থেকে কোনো প্রতিদান অথবা কিছু আশা করতে চাও, তো সেটা শুধুই কেবল আস-সালিহাত, নেক আমলের মাধ্যমেই করতে পারো। আল্লাহ থেকে যদি কিছু পেতে চাও, কোনো পুরস্কার, কোনো বিনিময়, কোনো প্রতিদান, কোনো কিছু আশা করো যদি আল্লাহর কাছে, তো সেটা সালিহাতের দ্বারা, সেজদা, গোলামি, বন্দিগি, আল্লাহ তাআলার হুকুম পালনের মাধ্যমে। দুনিয়া ভোগ করে আহামরি
তেমন কিছুই না। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলেন, ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ বলছে, শোনো, মিথ্যাবাদী নাফরমান পাপীদেরকে সামান্য সময়ের জন্য দুনিয়া ভোগ করতে দাও, আমি সুযোগ দিলাম। ওয়া মাহিলহুম কালিলা, কিছু সময়ের জন্য নাফরমানকে দুনিয়া ভোগ করতে দাও, শুধু তারে বলে রাখো, ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা, আমি আল্লাহ তাআলার কাছে ওই নাফরমানের জন্য প্রস্তুত করে রেখেছি আগুনের শিকল আর জাহান্নামের আগুন। পরে শুধু এটা বলে রাখো, পরে বলে রাখো, এখন আমি দুনিয়া ভোগ করতে দিলাম। কোরআন শরীফে আছে আল্লাহ বলেন, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। আল্লাহ বলেন, নাফরমান, অল্প সময়ের জন্য দুনিয়া খাও, ভোগ করো, শুধু মনে রাখো তুমি পাপী, তুমি নাফরমান, আর আমি নাফরমান তোমার জন্য বলে দিলাম সেদিন জাহান্নাম। এখন খাও। সকাল 8টা বাজে যেই নাফরমান নাস্তা করে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বেঈমান, খা, কোনো অসুবিধা নাই, খানা আমি আটকাইতাম না, শুধু মনে রাখিস ফজরের নামাজ পড়ো নাই, এই কথাটা শুধু মনে রাখ, বাকিটা পরে হইব, এখন ভাত খাও। রাত 10টা বাজে যে বেঈমান নামাজ না পড়ে ভাত খাইতে বসে, আল্লাহ ডাক দিয়ে বলে, বেঈমান, খাও, কোনো অসুবিধা নাই, কুলু ওয়া তামাত্তাউ, খা বেঈমান, নাফরমান, খা, খাইতে দেব, বাধা দিব না, শুধু মনে রাখবি নাফরমান, ইন্নাকুম মুজরিমুন, তুমি কিন্তু এশার নামাজ পড়ো নাই, বাকিটা পরে হবে, এখন খাও। আল্লাহ তাআলা বলেন, আমি খাইতে মানা করি না, দুনিয়া বাধা দেই না। আরে বেটা, ছেলেরা তোমাদেরকে বলি, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বেটা, দুনিয়া ভোগ করতে আমি কুত্তারও দেই, তোরে দেব না কেন? খানা তো আমি কুত্তারও খাওয়াই, তোরে খাওয়াইতাম না কেন? ঘুম তো কুত্তার চোখেও আসে, পেশাব পায়খানা তো কুত্তায়ও করে, যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা তো কুত্তারও পূরণ হয়, এজন্য কুকুরের তো বাচ্চা কাচ্চা হয়। দুনিয়া তো আমি আমার জন্তু জানোয়ারকেও ভোগ করতে দেই, বেটা, তোরে দেব না কা? বেটা, খা বেটা, বাকিটা পরে দেখবি শুধু। ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। এজন্য নবী বলছে, উম্মত, দুনিয়াটা আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য নাই। বারবার বলছে নবীজি, একটা মাছির ডানা পরিমাণ মূল্য আল্লাহর কাছে দুনিয়া নাই বা উম্মত, এই জন্য খাইতে দিচ্ছে, এই জন্য খাইতে দিচ্ছে। লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহ মিসলা জানাহি বাউদা মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মাইন। আল্লাহর নবী বলেন, আল্লাহর কাছে দুনিয়াটা যদি একটা মাছির ডানা পরিমাণ মূল্য থাকতো, তো একটা বেঈমানকে আল্লাহ তাআলা আল্লাহর নাফরমানি করার কারণে দুনিয়ায় এক ঢোক পানিও পান করতে দিত না। কিন্তু আল্লাহর কাছে এটা কোনো দাম নাই, এজন্য যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা মরা ছাগল পড়ে থাকতে দেখছেন, হাদিসে আছে, আমরা নিজে পড়াইছি। মাররা বিজাদিন আসাক্কা মাইয়িত, কান কাটা মরা একটা ছাগল পড়েছিল রাস্তার পাশে। নবীজি সাহাবীদেরকে বললেন, তোমরা কেউ আছুনি আমার কাছ থেকে এটা 1 টাকা দিয়ে, 1 দিরহাম, মাইয়াখুযু আন্নি হাযা বিদিরহামিন, আমার থেকে 1টা টাকা দিয়ে কিনবা এই কান কাটা মরা ছাগলটা, আমি বিক্রি করব, নিবানি কেউ? সাহাবায়ে কেরাম বললেন, লা নাখুযু হাযা বিদিরহামিন, ইয়া রাসূলুল্লাহ, 1 টাকা দিয়েও আমরা এটা নেব না, এটা কিত্তাম নিব, এটা মরা পচা কান কাটা লাশ, এটা নেব কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উম্মত, ফাওয়াল্লাহি লাদ-দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ মিন হাযা আলাইকুম, আল্লাহর কসম, আল্লাহর নিকট দুনিয়াটা তোমাদের কাছে এই কান কাটা মরা ছাগলটা যতটা নিকৃষ্ট, তার চাইতে বেশি নিকৃষ্ট আল্লাহর কাছে দুনিয়াটা। এটুকু মূল্য আল্লাহর কাছে নাই, এটার এটুকু মূল্য নাই। হাদিস এটা কোনো বিষয়ই না বেটা। অনেক মানুষ আছো, তোমরা ছেলেরাও আছো, মনে করো মিয়া বাদ দুগা খাইতে আসো, ভাই বিল্ডিং আছে, লন্ডন থেকে টাকা আসে, তুমি তাফালিং করো, মোবাইল টিপো, নারীর পিছনে ঘোরো, সারা রাত উলঙ্গ ছবি দেখো, মোটরসাইকেল চালাও, চুল নিয়ে ফ্যাশন করো, প্যান্ট নিয়ে ফ্যাশন করো, পাগলও না, ছাগলও না, তালেও না, মাতালেও না,
কি করে না করে, কেন হাসে, কেন কান্দে, কেন ঘোরে, কেন হাঁটে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কোন মানুষের বাচ্চা এত পাগল হইতে পারে না। এটা জন্তু জানোয়ার হইতে পারে, কিন্তু সুস্থ স্বাভাবিক যার ভিতরে আকল আছে, দিমাগ আছে, যে পাগল না, মাতাল না, তার সিরা না, তার জীবনের একটা নিয়ন্ত্রণ আছে। আমি হাসবো কেন, কাঁদবো কেন, আমার কতক্ষণ ঘুমামু, কতক্ষণ জেগে থাকবো, এর কি কোনো নিয়ম কানুন থাকবে না? এর কি কোনো নিয়ন্ত্রণ থাকবে না? এ কেমন জিন্দিগি ভাইয়া বলো, এ কেমন জীবন বাপ বলো। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, ভাইয়া আমার, ছেলেরা তোমাদেরকেও বলি, এটা ভাবা উচিত, এটা ভাবা উচিত। শুধু দুনিয়া পাইয়া এটা কিছুই না। আল্লাহর কাছে আল্লাহ কতভাবে বলছে বিশ্বাস করেন, সারাটা রাত বললে শেষ হবে না। কোরআন শরীফ আল্লাহ বারবার এটা বলেছে, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। এরে বান্দা, দুনিয়ার জীবন তামাশা আর খেলাধুলা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ বানাইছি আমি বললাম, যিনি বানাইছেন তিনি বলতেছেন এটা খেলনা। কথা বুঝেন নাই? এটা বানাইছে কে? তো তিনি বলতেছেন আমি এটা একটা খেলনা বানাইছি। তো খেলনা বানাইলেন আল্লাহ, তুমি কাইটা লই এরকম কারাগারি শুরু করলে? তুমি এমন করতেছো কেন? আল্লাহ নিজে যেখানে বললেন খেলনা, ওয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনা ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ বলে দুনিয়ার জীবন শোনো, লাইব খেলাধুলা, লাহাবুন তামাশা, জিনাতুন কিছুক্ষণের সাজগোজ, এ পাউডার সুনু, ফেয়ার এন্ড লাভলি, হ্যাঁ, ওয়া তাফাখুরুন কিছুক্ষণের বড়াই, বেটা দিকে একদম গুছাইয়া ঠিক করে লাম, বেটা বাড়াবাড়ি করস, এই যে বড়াই, অহংকার, তাফাখুর, কিছুক্ষণের শরীরের যৌবনের ক্ষমতার বড়াই, এরপরে একদিন দৌড় দিলে আর নাই। বুঝেন নাই কথাটা? হ্যাঁ, 2:30 বাজে আমিও ঘুমে আছিলাম, ওইটা দেখি নাই। তাহলে এই জন্য অহংকার, বড়াই, আল্লাহ বলে দুনিয়া এই ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, আর কিছুক্ষণের সম্পদের হিসাব, সন্তানের হিসাব। ছেলে এটাই করে, মেয়েটা ওই করে, ছেলের জামাই এই করে, নাতি এই করে, হ্যাঁ, বাড়ি এটা এখানে, ঘর এটা আমার, জমি এটা আমার, দোকান এটা আমার, এই হিসাবে পত্রে আল্লাহ বলেন এভাবে যার জীবন শেষ হলো, তুমি মনে রেখো ওয়াফিল আখিরাতে আযাবুন শাদীদ। এই তামাশার, এই অহংকার, এই হিসাব আর এই গুণাগুনি সম্পদের, এরপরে যারা কবরে গেল আখিরাতে তাদের জন্য অপেক্ষা করছে আযাবুন শাদীদ, অত্যন্ত ভয়ানক আযাব। এজন্য বন্ধু আমার, হাসলেও দুনিয়া শেষ হবে, কাঁদলেও শেষ হবে। প্রিয় ভাই আমার, কি পরিমাণ নওজোয়ান তোমরা আসছো, মাশাআল্লাহ। আল্লাহ তোমাদেরকে সর্বোচ্চ বরকত দান করেন। এই আল্লাহর জন্য আসা, আল্লাহর জন্য আসা। কোন জনপ্রিয়তা ভাই, এটা ধোঁকা। জনপ্রিয়তা এটা একটা ধোঁকা, এটা দিয়ে প্রতারিত হওয়ার কিছু নেই। আমালই গানাইছেন আল্লাহর জন্য, আমার আশাটাও আল্লাহর জন্য, আপনাদের আশাটাও আল্লাহর জন্য, এই ইন্তজামটাও কার জন্য? আল্লাহর জন্য। আমি এখন আরো বেশি ভয় পাই, আগের চাইতে ডর বেশি লাগে যে এই পরিমাণ মানুষের এই ভালোবাসা যদি মালিক গ্রহণ না করে, যদি আল্লাহ বলে আনিস আমি নিলাম না তোমার এগুলো, তো কুত্তার সমান মর্যাদা ওর নেই। আল্লাহ গ্রহণ করলেই মর্যাদা, মালিক গ্রহণ না করলে 1 কোটি মানুষের জনপ্রিয়তায় কিছু যায় আসে, খোদার কসম কিছু আসে যায় না। এ কোনো বিষয় না বন্ধু আমার, এ কোনো বিষয় না। সিনেমার নায়কেরও অনেক ভক্ত আছে, সিনেমার নর্তকীরও অনেক ভক্ত আছে, ফুটবলের খেলোয়াড়েরও অনেক ভক্ত আছে, ক্রিকেটের খেলোয়াড়েরও অনেক ভক্ত আছে। অনেক মানুষ দৌড় দিছে একদিকে, দেখে এইটা সফলতা না। আল্লাহ পাক গ্রহণ করা, এটা হলো কি মূল বিষয়, মূল বিষয়। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, অনুরোধ করতেছি আমরা প্রত্যেকেই আল্লাহর জন্য নিজের কল্যাণ, নিজের ভাবনা, এটা ভাবতে শিখি। আমি অল্প কয়েকটা আয়াত পড়ছি, এই আয়াতগুলোর তরজমা বললেই ইনশাআল্লাহ আমার কথা শেষ। কোরআনুল কারীমের 29 নম্বর পারা, 75 নম্বর সূরা,
সূরাটার নাম হলো সূরা কিয়ামাহ, মানে কিয়ামত। এই সূরার কয়েকটি আয়াত, 26 নম্বর আয়াত থেকে 35 নম্বর আয়াত, এই কয়েকটা আয়াত আমি এই মাত্র তেলাওয়াত করেছি। ছোট ছোট আয়াত, অল্প একটু সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমি এই আয়াতগুলোর তর্জমা শুনাইতে চাই। সূরাটার নাম হলো কিয়ামাহ, মানে কিয়ামত। এই কিয়ামত মানে মৌত, মূলত ব্যক্তিগতভাবে ইনফেরাদি, অর্থাৎ এই যে আজকে আমি, কালকে সে, পরশু অমুক, মানুষ মারা যায়, জীবজন্তু মারা যায়, এই এখন যে মৃত্যু হয় এটারে বলে মৌত। আর একদিন এই তাম সৃষ্টি জগতের একসাথে মৃত্যু হবে, এটারে বলে কিয়ামত। এই তফাৎ বুঝেন নাই কথাটা? এখন সিঙ্গেল সিঙ্গেল মরে, আজকে আমি, কালকে সে, 10 জন, 5 জন, 1 জন, 20 জন, হ্যাঁ, এগুলো হলো কি মৌত, এটারে বলে মৌত, মৃত্যু। কিন্তু একদিন গোটা আলমের মৃত্যু হবে, একদিন গোটা সৃষ্টি জগতের মৃত্যু হবে, সেটাকে বলে কিয়ামত। তো আল্লাহ তাআলা এই কিয়ামতের কথা, যে এটা যে নিশ্চিত হবে একদিনে গোটা সৃষ্টি আল্লাহ তাআলা শেষ হবে, এই কথাটা এই সূরার শুরুতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কসম করে, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলেন কিয়ামত দিবসের কসম করলাম, অর্থাৎ আমি আল্লাহ কসম করছি, বান্দা ধোঁকা খাইও না, বরং নিশ্চিত কিয়ামত হবে। আল্লাহ তাআলা এমনি বললেই সত্য, কথা বলেন না, মানে আল্লাহ যদি এমনি স্বাভাবিক বলতো কথাটা, তাইলেও তো এটা কি ছিল, সেখানে আল্লাহ কসম করছে, কসম করে বলছে, বান্দা আমি কসম করে বললাম, আমি কিয়ামত দিবসের কসম করলাম। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বহু আয়াতের মধ্যে এই আখিরাতের কথা, কিয়ামতের কথা, পৃথিবীতে একদিন ধ্বংস হবে, শেষ হবে, এই কথাটা বহুভাবে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন। এই সূরার মধ্যে আছে। আবার একটা সূরা আছে সূরা হজ, সেখানে আল্লাহ তাআলা বড় ভয়ানক ভাবে কিয়ামতের বর্ণনা দিয়েছেন। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলেন, হে মানুষ, তুমি আল্লাহকে ভয় করো, জানো, আল্লাহ বলেন একদিন এই পৃথিবী ধ্বংসের সময় একটা জমিনের মধ্যে সারা সৃষ্টিতে একসাথে একটা ভূমিকম্প শুরু হবে, ইসরাফিল ফু দিলে আল্লাহ বলে সেটা হবে বড়ই ভয়ানক, শাইউন আযীম। আজকে 30 সেকেন্ডের ভূমিকম্পে অনেক কিছু লন্ডভন্ড হয়ে যায়। ভূমিকম্প কোনো 2-4 মিনিট হয় না, 30 সেকেন্ড, 40 সেকেন্ড, ঠিক না? এই 40 সেকেন্ডের ভূমিকম্প কোন এক সাইড ডাবাইয়া ফেলে, তসতস করে ফেলে। আল্লাহ তাআলা বলেন পুরাটা সৃষ্টি, পুরাটা আলম, পুরাটা জমিন একসাথে ভূমিকম্প হবে, ইসরাফিল ফু দিবে, আর সেটা হবে বড়ই ভয়ানক। কেমন ভয়ানক? আল্লাহ একটা উদাহরণ দিছে, ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আল্লাহ বলেন পৃথিবীটা যখন ধ্বংস হতে শুরু করবে, ইসরাফিল ফু দিবে, জমিনের মধ্যে যখন ভূমিকম্প শুরু হবে, আসমান ভাঙতে শুরু করবে, চাঁদ সূর্য আলোহীন হয়ে যাবে, তারকারাজি খসে খসে পড়বে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, জমিন রেজা রেজা বালু বালু পাউডারের মতো হয়ে যাবে, সাগর নদীর পানিগুলো গরম উত্তপ্ত হয়ে টকবক করে বাষ্পের মতো উড়ে যাবে। আল্লাহ বলেন মানুষের আতঙ্ক তখন কেমন হবে, মানুষ তখন কি পরিমাণ আতঙ্কিত হবে। তো আল্লাহ বলেন যে মা তার কোলের বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিল, সেই আদরের কোলের দুধের সন্তানকে মা ছুঁড়ে ফেলে দিয়ে পাগলের মতো দৌড়তে শুরু করে। কোলের বাচ্চাকে কি ফেলে দেয় কেউ? মা ফেলে দেয়। আল্লাহ তাআলা বলেন যে মা 9 মাস 10 মাস সন্তান পেটে ধারণ করছিল, এখন প্রসবের টাইম, আর 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পরে হয়তো বাচ্চাটা প্রসব হইতো, এই মুহূর্তে ইসরাফিলের ফু শুরু হলে জমিনের ভূমিকম্প দেখে ওই গর্ভবতী নারী এভাবে পাগলের মতো ছুটবে যে আল্লাহ তাআলা বলেন গর্ভের বাচ্চা নিজে নিজে পড়ে গিয়ে খালাস হয়ে যাবে।
প্রতিটি গর্ভবতী নারীর গর্ভ নিজে নিজে পড়ে যাবে, আর মা দৌড়বে, মহিলা পিছন ফিরে তাকাবেও না। সন্তান হলো জীবিত না মৃত, কি হলো? আল্লাহ তাআলা বলেন সমস্ত মানুষগুলো মাতাল হয়ে যাবে। মাতাল, সুকারা মানে মাতাল, সবগুলো লোক মাতাল হয়ে যাবে, পাগল, দিক বিদিক ছুটবে, জওয়ান বুড়ো, নারী পুরুষ, ছোট বড়। আহা, এই সূরাতে আছে, ওই পৃষ্ঠায় আছে, ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআ আশ-শামসু ওয়াল কামার, যখন চাঁদ সূর্য সবকিছু আলোহীন হয়ে পড়বে, মানুষ পাগলের মতো দৌড়বে। ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার, ভূমিকম্পে কাঁপতে কাঁপতে দৌড়তে দৌড়তে লোকেরা একজন আরেকজনকে ডেকে বলবে, ভাই পালাবো কোথায়, দাঁড়াবো কোথায়, আইনাল মাফার। আল্লাহ বলেন কাল্লা লা ওয়াজার, না বান্দা, আজ আর জমিনের কোথাও ঠাঁই মিলবে না। ইলা রাব্বিকা ইয়াওমাইদিনিল মুস্তাকার, আজ শুধুই কেবল তোমার রব আল্লাহর কাছে আশ্রয়, আজ ঠিকানা শুধুই মালিকের কাছে, আজ গন্তব্য শুধুই মালিকের কাছে, আজ শুধুই ফিরতে হবে আল্লাহর কাছে, আর কোথাও ঠাঁই নেই। তো আমি বলতেছিলাম বন্ধু, এই তামাম আলমের মৃত্যু হলে সেটাকে বলে কিয়ামত। আল্লাহ তাআলা এই কথাটা খুব বেশি বার কোরআনে বলছেন, বারবার, যে বান্দা ধোঁকা খাইও না, ধোঁকা খাইও না। তোমার চোখের সামনে এত মানুষের মৃত্যু, তবুও যদি তুমি না বুঝো যে তুমি দুনিয়াতে থাকতে পারতা না, আর কেমনে বুঝাইতাম বান্দা আমি? প্রতিদিন কত মানুষের এই জীবনে লাশ, কত মানুষের জানাজা দেখলা, তবুও কি তুমি বুঝলা না যে তুমি থাকবা না? তুমি এমন করতেছো কেন? তুমি এমন করো কেন? একটা ওয়াক্ত নামাজ পড়ো না, একটা সেজদা দাও না। আজকে 30 বছর ব্যবসা করতেছো, কোনোদিন সত্য বলতেছো না, প্রতিদিন মিথ্যা বল। মুসলমান বলবে কেন? 365 দিনে খোদার একটা বছর কোনদিন সেজদা দিলি না। তোর মতো জানোয়ার বেটা, হাইওয়ান বেটা আর কে হইতে পারে বেটা? ছি 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 ছি, মুসলমানের বাচ্চা তো বড় গাদ্দার হয় কেমনে? একটা সেজদা না দেওয়ার কারণে আপনার এখানে আলেম আছে, আপনি জিজ্ঞাসা করেন, কোরআন শরীফে আল্লাহ বলছে, ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, বেঈমান তুই আমারে সেজদা দিলি না, আমার একটা সেজদা, আজকের থেকে নিয়ে কিয়ামত দিবস পর্যন্ত, ইসরাফিলের ফু, হাসরের ময়দান পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। তাহলে এই কথার অর্থ কি? বলেন হুজুর, কয়টা সেজদা দিছে না? একটা। কথা কয়টা বলেন না? একটি সেজদা না দিলে যদি আল্লাহ এত নারাজ হয়, ওরে ভাইয়া, আজকের 5 ওয়াক্ত নামাজে কয়টা সেজদা ছুটে গেছে? তুমি কি পরিমাণ লানতের যোগ্য হইছো? তোমার উপরে কি পরিমাণ খোদার গজব পড়ছে? বলো বলো ভাই, বলো বলো দোস্ত আমার। আল্লাহ কোরআনে বলছে, ইবলিস তুই সেজদা দিলি না, তুই আজকের থেকে শয়তান। নাকি এর আগের থেকে তারে শয়তান কইতো? কথা বলেন না। ইবলিসকে কি আগের থেকে শয়তান বলতো? আজকের থেকে বলছে, যেদিন থেকে সেজদা দেয় নাই। এজন্য যে সেজদা দেয় না, মনে রাখবা তুমি শয়তান বেটা, মনে রাখিস তুই শয়তান বেটা, শয়তান শয়তান। আল্লাহ বলছে, ফখরুজ ফাইন্নাকা রাজিম, ইবলিস তুই সেজদা দিলি না, বের হ, তুই অভিশপ্ত। রাজিম মানে অভিশপ্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কেন সেজদা দিবা না বন্ধু? এত বড় মালিকের আসমান তুমি ভোগ করো না? এই মালিকের জমিন তুমি ভোগ করো না? এই চোখ যদি আল্লাহ বন্ধ করে দেয়, এই হাত যদি আল্লাহ বন্ধ করে দেয়, হ্যাঁ, মাতলাবের এই জিন্দেগি যদি আল্লাহ পাক স্তব্ধ করে দেয়, রাস্তায় চলতে গিয়ে যদি একটা পাও ভাঙ্গা পড়ে যাও, মাথাটা যদি ফাইটা যায়, অ্যাক্সিডেন্ট করে যদি পড়ে থাকো, আমি তো আমার এই ছোট্ট জীবন, আমি 21 বছর আল্লাহর দয়ায়, মালিকের দয়া, আজ এই ওয়াজের জিন্দেগিতে আমার 21 বছর। এই 21 বছরের ভিতরে তো আমার জীবনটাই রাস্তায় রাস্তায়, রোডে রোডেই তো আমার জীবন। আমি এই রোডে কত মানুষের লাশ দেখছি জীবনে,
আমি তো নিজ চোখে দেখছি মোটর সাইকেলের যুবক রাত 1টা বাজেও দেখছি যে একদম ছিন্ন ভিন্ন